রাত যখন গভীর হয়, পৃথিবীর সমস্ত কোলাহল যখন থমকে যায়, ঠিক তখন কি কখনো আপনার মনে হয়েছে আপনি বড্ড একা? যখন আপনার চারপাশের প্রিয় মানুষগুলো গভীর ঘুমে আচ্ছন্ন, দুনিয়া যখন ব্যস্ত তার রঙিন মিউজিক আর বিনোদন নিয়ে, ঠিক তখন হয়তো আপনার চোখের কোণে এক ফোঁটা জল জমা হয়েছে। আপনি কি জানেন সেই এক ফোঁটা জল কতটা মূল্যবান? আপনি জায়নামাজের ওপরে সেজদা অবস্থাতেই অঝরে কান্না করছেন, নিজের সমস্ত রকম অভাব, অভিযোগ, আকুতি, আক্ষেপ আপনার রবকে শেয়ার করছেন। সবাই যখন দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন আপনি রবের ভালোবাসা পাওয়ার জন্যে, রবের প্রেম পাওয়ার জন্যে, রবের মহব্বত পাওয়ার জন্যে, রবের দয়া পাওয়ার জন্যে, রবের করুণা পাওয়ার জন্যে তাঁর শরণাপন্ন হয়েছেন এবং একজন অসহায়ের মতো আপনার মনের সমস্ত কথাগুলো আপনার রবের কাছে শেয়ার করছেন। আপনি বলছেন, আল্লাহ, আমি জানি আমি গুনাহ করেছি, আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু আপনার রহমতের কাছে, আপনার দয়ার কাছে, আপনার ক্ষমার কাছে কি আমার গুনাহ খুবই বড়? আমি জানি আমি অনেক বড় গুনাহগার, কিন্তু আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। সেজদায় গিয়ে আপনি বলছেন, হে আল্লাহ, আমি জানি আমি আপনার নাফরমানি করেছি, আমি জানি আমার আমলনামা গুনাহে কালো হয়ে গেছে, আমি জানি আমি অপরাধী, কিন্তু মাবুদ, আপনার রহমতের সাগরের সামনে কি আমার এই পাহাড় সমান গুনাহ খুব বেশি বড়? আপনার দয়ার কাছে কি আমার এই অপরাধগুলো কিছুই নয়? আমি তো জানি আমি পাপী, কিন্তু আপনি তো গাফফার, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আমি যদি আজ আপনার দুয়ার থেকে ফিরে যাই, তবে কার কাছে যাব? কে আছে এই দুনিয়ায় যে আমার এই ক্ষতবিক্ষত হৃদয়ে মলম লাগিয়ে দেবে? আল্লাহ, যদি আপনিই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তবে আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আর যখন আপনি সেজদায় লুটিয়ে পড়লেন, সেই মুহূর্তেই যেন আপনার সারা জীবনের জমানো পাথরগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আপনি কাঁদছেন, আপনার চোখের পানি আজ কোনো মানুষের জন্য নয়, কোনো হারানো সম্পদের জন্য নয়, এই কান্না আপনার রবের জন্য। এই কান্না এক পাপী বান্দার তার মালিকের কাছে ফিরে আসার কান্না। আপনি সেজদায় গিয়ে অঝরে কাঁদছেন। আপনার কপাল জায়নামাজের সাথে মিশে আছে, আর আপনার মন আরশের মালিকের কাছে পৌঁছে গেছে। আপনি বিড়বিড় করে বলছেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি জানি আমি কাদা মাটিতে মাখানো এক নগণ্য সৃষ্টি। আমি জানি আমার আমলনামায় ভুলের কোনো শেষ নেই। আমি দিনের আলোয় পাপ করেছি, রাতের অন্ধকারে অবাধ্যতা করেছি। আমি আপনার দেওয়া নেয়ামত খেয়ে আপনারই হুকুম অমান্য করেছি। কিন্তু মাবুদ, আজ এই অন্ধকারে আমি কার কাছে যাব? আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আল্লাহ, আমি জানি আমি অনেক বড় গুনাহগার, কিন্তু আপনার রহমতের সাগরের সামনে কি আমার এই গুনাহ এক ফোঁটা বালির চেয়েও বড়? আপনি কি বলেননি আপনি ক্ষমা করতে ভালোবাসেন? আপনি কি বলেননি বান্দা যদি পাহাড় সমান পাপ নিয়েও আসে, আপনি তার চেয়েও বড় রহমত নিয়ে তাকে অভ্যর্থনা জানান? তবে কেন আজ আমি খালি হাতে ফিরে যাব? কেন আজ আমি আপনার প্রেমে পাগল হয়ে এই সেজদায় পড়ে থাকব না? আপনি তাকে ডাকতে শুরু করলেন। আপনার কণ্ঠে আজ কোনো কৃত্রিমতা নেই। আপনি বলছেন, ইয়া রহমান, আপনি তো পরম দয়ালু, আমার উপর দয়া না করলে কে করবে? ইয়া রহিম, আপনার করুণার চাদরে আমাকে ঢেকে নিন। ইয়া গাফফার, আপনি তো ক্ষমাশীল, আমার এই কালো অতীতকে আপনি সাদা করে দিন। ইয়া সাত্তার, আপনি আমার এত এত দোষ মানুষের থেকে লুকিয়ে লিখেছেন, আজ আমার সেই লজ্জাগুলোকেও ধুয়ে দিন। আপনি ডাকছেন, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক। আপনি যখন এক একটি নাম ধরে ডাকছেন, আপনার অন্তরে এক অদ্ভুত শীতলতা অনুভব করছেন। মনে হচ্ছে কেউ যেন আপনার হৃদয় হাত বুলিয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন, দুনিয়া যখন মিউজিক, পার্টি আর ক্ষণস্থায়ী আনন্দে মত্ত, আপনি তখন চিরস্থায়ী এক প্রেমের সাগরে ডুব দিচ্ছেন। এই প্রেম রবের প্রেম, এই মহব্বত আসমানি মহব্বত। দুনিয়াবী সম্পর্কের রূঢ় বাস্তবতা ও রবের নিঃস্বার্থ ভালোবাসা। একবার ভেবে দেখুন তো, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে কতটুকু ভালোবাসে? আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী বা সন্তান, তারা কি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে? বাস্তবতা বড় কঠিন। দুনিয়াবাসীর কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ আপনি তাদের দিতে পারবেন, যতক্ষণ আপনি তাদের চাহিদা মেটাতে পারবেন, ততক্ষণ আপনার কদর আছে। আপনি হয়তো 10 বার আপনার কাছের মানুষকে সাহায্য করেছেন, তারা আপনাকে মাথায় তুলে রাখবে,
কিন্তু 11 বারের মাথায় আপনি একবার পারলেন না, দেখবেন তারা আপনার আগের 10টি ত্যাগের কথা মুহূর্তেই ভুলে যাবে। তারা শুধু মনে রাখবে ওই একবারের কথা, যখন আপনি তাদের পাশে থাকতে পারেননি। কিন্তু আপনার রব, আপনি সারা জীবন তাকে ভুলেছিলেন, আপনি শত শত বার তার অবাধ্য হয়েছেন, কিন্তু আজ যখন আপনি শুধু একবার আল্লাহ বলে ডেকেছেন, তিনি আপনার সারা জীবনের অবাধ্যতা ভুলে গিয়ে আপনাকে জড়িয়ে নিয়েছেন। তিনি আপনাকে বলছেন না, এতদিন কোথায় ছিলি, বরং তিনি ফেরেশতাদের বলছেন, দেখো আমার বান্দাকে, সে আজ সব ছেড়ে আমার কাছে ফিরে এসেছে। পরিবারের বাস্তবতা, কে কার আপন? সন্তানরা বাবা মায়ের জন্য কত কি করে, আবার বাবা মাও সন্তানের জন্য জীবন দেয়। কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন তো, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনি আর উপার্জন করতে পারবেন না, যখন আপনার শরীর অচল হয়ে পড়বে, তখন কি সেই সন্তানরা আপনাকে আগের মতো সম্মান দেবে? আজকের সমাজের বৃদ্ধাশ্রমগুলো কি আমাদের এই বার্তাই দেয় না যে মানুষের ভালোবাসার সময়ের সাথে সাথে বদলে যায়? এমনকি আপনার মৃত্যুর পর আপনার কবরে আপনার সাথে কে যাবে? আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার কলিজার টুকরো সন্তান? না, কেউ যাবে না। তারা আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে আপনার পছন্দের খাবার খেতে। আপনার মৃত্যুর কয়েকদিন পর তারা আবার হাসবে, খেলবে, জীবন কাটাবে। শুধু আপনার রব আপনার সাথে থাকবেন। কবরের সেই বিভীষিকাময় রাতে আপনার ওই রাতের সেজদা আর চোখের পানিই হবে আপনার একমাত্র সাথী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন, যেমনটা একজন মরুযাত্রী খুশি হয় যখন সে তার হারিয়ে যাওয়া উট ফিরে পায়। কল্পনা করুন, একজন মানুষ মরুভূমির খাঁ খাঁ রোদে তার উট হারিয়ে ফেলেছে, যার পিঠে তার সমস্ত খাবার আর পানি ছিল। সে নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় একটা গাছের নিচে শুয়ে পড়েছে। হঠাৎ সে চোখ মেলে দেখে তার হারানো উটটি সামনে দাঁড়িয়ে। সে আনন্দে এতটাই আত্মহারান হয়ে যায় যে ভুল করে বলে ফেলে, আল্লাহ, আমি আপনার রব আর আপনি আমার বান্দা। আপনার রব আপনার ওপর তার চেয়েও 1000 গুণ বেশি খুশি হন যখন আপনি গুনাহ করার পর অনুশোচনা নিয়ে তার দিকে ফিরে আসেন। তিনি চান আমরা যেন তাকে ডাকি। তিনি তো অভাবী নন, আমাদের ইবাদতে তার কোনো লাভ নেই। আমরা সবাই যদি কাফের হয়ে যাই, আল্লাহর রাজত্বে এক বিন্দু কমতি হবে না। কিন্তু তিনি কেন খুশি হন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। তিনি চান না তার শ্রেষ্ঠ সৃষ্টি জাহান্নামের আগুনে পুড়ুক। একবার মহাকাশের দিকে তাকান। আমাদের এই পৃথিবী বিশাল সৌরজগতের এক ক্ষুদ্র কণা মাত্র। এই সৌরজগৎ আবার মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি বিন্দু, আর এই বিশাল মহাবিশ্বে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে। এই সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। এই মহাবিশ্বের তুলনায় আপনার আর আমার অস্তিত্ব একটা ধূলিকণার সমানও নয়। আল্লাহ চাইলে চোখের পলকে আমাদের বদলে অন্য কোনো সৃষ্টি নিয়ে আসতে পারতেন। তিনি যদি বলেন কুন, তবে নতুন এক পৃথিবী সৃষ্টি হয়ে যাবে। তার ক্ষমতার কোনো শেষ নেই। অথচ এই বিশাল ক্ষমতার অধিকারী হয়েও তিনি আপনার ওই নিভৃত রাতের ফুপিয়ে কাঁদা কান্না শোনেন। তিনি আপনার প্রতিটি চোখের পানির হিসাব রাখেন। ভাবুন তো, যিনি নক্ষত্রদের পথ দেখান, যিনি সমুদ্রের ঢেউ নিয়ন্ত্রণ করেন, তিনি আপনার মতো এক নগণ্য বান্দার মনের কথা শোনার জন্য অপেক্ষা করেন। এটা কি সৌভাগ্য নয়? এর চেয়ে বেশি গুরুত্ব আর কি হতে পারে? 8. আমাদের ভুল ধারণা। আমল দিয়ে কি জান্নাত সম্ভব? আমরা কি ভাবি, আমাদের 5 ওয়াক্ত নামাজ আর সামান্য কিছু দান খয়রাত দিয়ে জান্নাত কিনে নেব? না, আমাদের আমলনামায় যদি নিখুঁতভাবে হিসাব করা হয়, তবে আমরা কেউই পার পাব না। আমাদের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর এক একটি নিয়ামত। সারা জীবন সেজদায় পড়ে থাকলেও এই একটি নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আমরা যদি জান্নাতে যাই, তবে সেটা হবে একমাত্র রবের দয়ায়। তার রহমতের ছায়া ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। আর সেই রহমত পাওয়ার শর্ত হল তওবা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আপনি যখন নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে বড়ত্ব স্বীকার করবেন, তখনই আপনি তার রহমতের হকদার হবেন। আপনার এই কান্না যেন শুধু এক রাতের জন্য না হয়। আপনার এই চোখের পানি যেন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আল্লাহ আপনাকে ছাড়েননি, বরং আপনিই তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। এখন সময় হয়েছে নিজেকে পাল্টানোর। খারাপ সঙ্গ, অশ্লীলতা, হিংসা আর অহংকার থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। আল্লাহ আপনার প্রতিটি ভালো পদক্ষেপকে পছন্দ করেন। আপনি যখন এক বিগত আল্লাহর দিকে এগিয়ে যাবেন, তিনি আপনার দিকে এক হাত এগিয়ে আসবেন। আপনি যখন হেঁটে তার দিকে যাবেন, তিনি আপনার দিকে দৌড়ে আসবেন। এই প্রতিশ্রুতি স্বয়ং রবের। 10.
কষ্টের মাঝেও রবের করুণা। অনেকেই বলেন, আল্লাহ আমাকে এত কষ্ট কেন দেন? মনে রাখবেন, কষ্টের মাধ্যমেই আল্লাহ আপনাকে তার কাছাকাছি ডাকেন। আপনি যখন সুখে থাকেন, আপনি হয়তো তাকে মনে রাখেন না, কিন্তু যখন আপনি নিঃস্ব হয়ে যান, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আপনি বাধ্য হয়ে রবের দরজায় কড়া নাড়েন। এই যে আপনি আজ সেজদায় কাঁদছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত। তিনি চেয়েছেন আপনি তাকে ডাকুন। তিনি চেয়েছেন আপনার গুনাহগুলো ধুয়ে দিতে। যে কষ্টের শেষ হয় আল্লাহর ভালোবাসায়, সেই কষ্ট আসলে কোনো কষ্টই নয়, বরং তা শ্রেষ্ঠ নেয়ামত। যত বেশি কঠিন সময়ের মুখোমুখি হবেন, ততই আপনি উপলব্ধি করবেন, ততই আপনি অনুভব করবেন যে পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ নয়। তিনি সবথেকে বেশি আপন কেন জানেন? কারণ একমাত্র তিনিই আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আপনি একবার ভেবে দেখুন, আমরা যদি তানাকে স্মরণ না করি, তানার কোনো যায় আসবে? আমরা যদি তানার কাছে ক্ষমা না চাই, তানার কোনো যায় আসবে? আমরা যদি তানার কোনো প্রশংসা না করি, তানার কোনো যায় আসবে? তানার কোনো ক্ষতি হবে? কোনোই ক্ষতি হবে না। আমরা এই পৃথিবীতে এত অপরাধ করছি, এত খারাপ কাজ করছি, তারপরেও আমাদের সামান্য একটুখানি ক্ষমা চাওয়ায় তিনি আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এগুলো কি প্রমাণ দেয় না? এগুলো কি আপনার কাছে প্রমাণ মনে হয় না? এ পৃথিবীতে যখন কোনো মানুষের কাছ থেকে আপনি আশা করবেন, তখনই আপনি হতাশ হবেন, তখনই আপনি মন খারাপ করবেন, তখনই আপনি কষ্ট পাবেন। কিন্তু রবের কাছ থেকে কিছু আশা করলে তিনি আমাদেরকে কখনোই কষ্ট দেন না। নিঃসন্দেহে তিনি আমাদেরকে আমাদের থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন, যেটা আমরা উপলব্ধি করি না, যেটা আমরা অনুভব করি না, যেটা আমরা অনুভব করতে চাই না, যেটা আমরা উপলব্ধি করতে চাই না, যেটা আমরা বুঝতে চাই না। আসলে আমাদেরও একটা বাজে অভ্যাস আছে। আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটাকে নিজের যোগ্যতা মনে করি, আবার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে সেটার জন্য রবকে কতবার না দোষারোপ করি, কতই না বলি যে আমার সাথে কেন এমনটা করেন। আরে যদি এমনটা না করা হয়, তাহলে তুমি তো স্মরণ করবে না। যদি এমনটা না করা হয়, তাহলে তুমি তো মনে রাখবে না। বিশ্বাস করুন, আপনি একবার রবের উপরে ভরসা করে দেখুন। তিনি যেমন আপনাকে আপন ভাবেন, আপনিও একবার আপন ভেবে দেখুন। আপনার জীবনটা পাল্টে যাবে, আপনার জীবনটা বদলে যাবে। এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো গাইডলাইন নেই, এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো দৃষ্টান্ত নেই, এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো এক্সাম্পল নেই। বিশ্বাস করুন, যখন ভালোবাসা দুই তরফা হবে, তখন আপনি ভালো থাকতে শুরু করবেন, তখন আপনার জীবনটা সুন্দর হতে শুরু করবে, তখন পৃথিবী সম্বন্ধে আপনার ধারণাগুলো পাল্টে যেতে শুরু করবে। আপনি সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি খুঁজে পাবেন। দেখুন, আমাদের কাছে সমস্ত রকম স্বাধীনতা আছে, তার মানে এমনটা নয় যে আমরা খারাপটাকে বেছে নেব। আমাদের কাছে সমস্ত রকম স্বাধীনতা আছে, তার মানে এমনটা নয় যে আমরা খারাপের প্রতি আকৃষ্ট হব। বিশ্বাস করুন, আল্লাপাক চান না যে আমরা জাহান্নামে যাই। আল্লাপাক এটাও চান না যে ইবলিসও জাহান্নামে যাক। যদি এমনটা না হতো, তাহলে আপনার এত বড় বড় অপরাধ, আমাদের এত বড় বড় অপরাধ সামান্য ক্ষমা চাওয়াই তিনি কিভাবে ক্ষমা করতেন? তিনি কেন ক্ষমা করতেন? ধরুন, কোনো একজন ব্যক্তি মরুভূমিতে আছে, তার উট হারিয়ে ফেলেছে। এখন উট সমস্ত রাস্তা চেনে, উটেরা মরুভূমিতে রাস্তা চেনে, কিন্তু কোনো ব্যক্তি যদি মরুভূমিতে একা থাকে, তাহলে সে দিশেহেলা হয়ে যাবে। সে বুঝতে পারবে না কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত নাই। সে পাগলের মতো ঘুরতে থাকবে এবং সেখানেই তার মৃত্যু হবে। এখন সেই ব্যক্তি জানে যে আমার মৃত্যু নিশ্চিত, আমি মারা যাব। তখন সেই ব্যক্তি যদি হঠাৎ করে তার উট ফিরে পায়, তাহলে সে কি রূপ আনন্দ করবে? সে এতটা আনন্দে আত্মহারা যে আনন্দে বলছে, আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার বান্দা। মানে এতটা আনন্দ পেয়েছে তার মাথায় কোনো কাজ করছে না। এ পৃথিবীতে যখন কোনো মানুষ দীর্ঘদিন ধরে খারাপ কাজের সাথে যুক্ত হয়, দীর্ঘদিন ধরে রবকে ভুলে থাকে, তারপর হঠাৎ করে যখন কোনো একদিন রবকে স্মরণ করেন, তানার শরণাপন্ন হন, তানার কাছে তওবা করেন, তখন তিনি অনেক অনেক বেশি খুশি হন। যে ব্যক্তি মৃত্যু থেকে ফিরে এসেছে, সেই ব্যক্তির থেকেও হাজার গুণ বেশি খুশি হন আমাদের রব, আমাদের আল্লাহ, যখন আমরা তওবা করি, যখন আমরা তানার শরণাপন্ন হই। সেই জন্য আপনি আপনার খারাপ সময়ে রবকে একবার স্মরণ করে তো দেখেন, একবার তানার শরণাপন্ন হয়ে তো দেখেন, একবার তানার প্রশংসা করে তো দেখেন। কে জানে, হয়তোবা যতটা চাইছেন তার থেকেও হাজারো গুণ বেশি আপনি পাবেন। হয়তোবা যেটা চাইছেন তার থেকে উত্তম জিনিস আপনি পাবেন। চাওয়ার জায়গা তো সেখানে। প্রকৃত অর্থে তানার কাছেই তো চাওয়া উচিত, প্রকৃত অর্থে তানার কাছেই তো হাত পাতা উচিত, প্রকৃত অর্থে তানার কাছেই তো নত হওয়া উচিত। একবার হয়ে দেখেন,
একবার স্মরণ করে দেখেন, একবার মনে এই বিশ্বাসটা এনে দেখেন যে রব আপনাকে ভালোবাসেন। বিশ্বাস করুন, এ পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ নয়, আল্লাহর থেকে অধিক কাছের কেউ নয়। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনা শেষে আমি আপনাকে একটি নির্জন জায়গায় নিয়ে যেতে চাই। কল্পনার চোখে একবার ভাবুন, আপনার জীবনের শেষ সময়টুকু চলে এসেছে। আপনি একা একলা শুয়ে আছেন, আপনার শরীরের শক্তি ফুরিয়ে আসছে, আপনার চারপাশের মানুষগুলো কাঁদছে, আপনার সম্পত্তি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রিয় ফোন সব কিছু আপনার থেকে দূরে সরে যাচ্ছে। সেই মুহূর্তে আপনার মনে কি এক বিন্দু শান্তি থাকবে? আপনার কি মনে হবে না যে সারা জীবন যাদের জন্য আপনি আপনার রবকে ভুলেছিলেন তারা আজ আপনার জন্য কিছুই করতে পারছে না? আসলে এই পৃথিবীটা একটা মায়াজাল। আমরা এখানে এসেছি মাত্র কয়েক দিনের মুসাফির হয়ে। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের চেহারা সাজাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি সেই অন্তরের কথা যা কেবল আল্লাহ দেখেন? আমরা মানুষের মন জয় করার জন্য কত কি করি, কিন্তু যিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন সেই মালিকের মন জয় করার কথা কি একবারও ভেবেছি? আজকের এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সেই সেজদার কথা যেখানে আপনি অঝরে কাঁদছিলেন। বিশ্বাস করুন, ওই চোখের পানি আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। মানুষ যখন আপনার দোষ খোঁজে, আল্লাহ তখন আপনার তওবা খোঁজেন। মানুষ যখন আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করে, আল্লাহ তখন আপনার প্রচেষ্টাকে কবুল করেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো নামাজ ঠিক মতো করিনি, আমি তো কত মানুষের মন ভেঙেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আপনার এই সংশয়কে আজ বুক থেকে ঝেড়ে ফেলুন। শয়তান আপনাকে নিরাশ করতে চায়, কিন্তু আপনার রব আপনাকে আশা দিতে চান। তিনি পবিত্র কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাবুন তো, কতটা ভালোবাসলে একজন মালিক তার অবাধ্য গোলামকে এভাবে ডাকতে পারেন? আপনি হয়তো আজ হার মেনে নিয়েছেন নিজের কাছে, কিন্তু আপনার আল্লাহ আপনার ওপর থেকে এখনও আশা ছেড়ে দেননি। তিনি তো সেই সত্তা যিনি রাত হলে আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো অভাবী, আমি তাকে দেব, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। তাই আজকের এই রাতটি হোক আপনার পরিবর্তনের রাত। আজকের এই চোখের পানিই হোক আপনার নাজাতের উসিলা। আপনি যখন ভিডিওটি শেষ করে উঠে দাঁড়াবেন, তখন শুধু একটি সিদ্ধান্ত নিন, আজ থেকে আমি আমার রবের হব। আপনি 5 ওয়াক্ত নামাজে সেই শান্তি খুঁজে পাবেন যা পৃথিবীর কোনো মিউজিকে নেই। আপনি রবের জিকিরে সেই তৃপ্তি পাবেন যা কোনো ধন সম্পদে নেই। মনে রাখবেন, মৃত্যু আমাদের দরজায় কড়া নাড়ছে। কার শেষ সময় কখন আসবে কেউ জানে না। আজ আপনি সুস্থ আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, এটা রবের দেওয়া এক বিরাট সুযোগ। এই সুযোগকে হেলায় হারাবেন না। আপনি যখন অন্ধকারে একা থাকবেন, আপনার আপনজনেরা যখন আপনার কবরের উপর মাটি দিয়ে চলে আসবে, তখন শুধু আপনার আমল আর আপনার রবের মহব্বতই হবে আপনার সাথী। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়া করি, হে আমাদের প্রতিপালক, আমরা তো ভুল করেছি, আমরা তো পথ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনার রহমত আমাদের গুনাহের চেয়েও বড়। আপনি আমাদের সেই সেজদার স্বাদ দিন যা আমাদের অন্তরকে পবিত্র করে দেয়। আপনি আমাদের আপনার সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন এবং যারা আপনাকে ভালোবাসে। হে দয়াময় আল্লাহ, এই ভিডিওটি যারা দেখছেন বা শুনছেন, তাদের প্রত্যেকের মনের নেক বাসনা আপনি পূরণ করে দিন। আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং হাসরের ময়দানে আপনার আরশের নিচে ছায়া দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন আপনার নামের সাথে বের হয়। বিশ্বাস করুন বন্ধু, রবের প্রেমে যে চোখের পানি ঝরে, তার প্রতিটি ফোঁটা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আপনি একা নন, আপনার রব আপনার সাথে আছেন। আপনি শুধু ফিরে আসার অপেক্ষা। তিনি আপনার জন্য 2 হাত বাড়িয়ে আছেন। নিঃসন্দেহে আল্লাহর থেকে অধিক আপন আর কেউ নেই। তিনি সব জানেন, তিনি সব শোনেন, আর তিনি সবচাইতে বেশি ভালোবাসেন।